তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়েছে, হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। সর্বোপরি আমরা যেটা চাই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। আমরা আশা করছি এটা আমরা খুব শীঘ্রই আপনাদের আন্তরিকতা এবং প্রচেষ্টায় আপনাদের কাজটা আমরা জাতির জন্য সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হব। আর বেশি বক্তব্য না দিয়ে শুধু এটাই বলবো যে আমাদের প্রফেসর আইনুন নিশাত সাহেব দীর্ঘদিন থেকে ওনার পরামর্শ বা বিভিন্ন মতামতে তিনি অংশগ্রহণ করেছেন, বৈঠকে অংশগ্রহণ করেছেন। তার অভিজ্ঞতা থেকে উনি প্রথমেই বক্তব্যে যেটা তুলে ধরেছিলেন যে তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়েছে, হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দেবেন। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেছেন। এর আগেও যখন প্রেসিডেন্ট জিয়া এই দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি এই তিস্তা প্রকল্প করার ক্ষেত্রে তার যে দৃশ্যমান ভূমিকা ছিল, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও আন্তরিক ছিলেন। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা 17 বছর অনেকভাবে পিছিয়ে গিয়েছি, অনেক নির্যাতিত হয়েছি এবং স্বার্থ বিরোধী অনেক কাজও হয়েছিল। কিন্তু এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আশা করছি যত দ্রুত